হয়ে গেছে। বাকি আমরা যেখানে যারা মঞ্চে আছি তারা মঞ্চে অনুষ্ঠান শুরু করব। এবারে আমি মঞ্চের দায়িত্বে আছেন মাননীয় যুবকরা, ওনাকে অনুরোধ করব আপনি আপনার কার্যক্রম শুরু করুন। মঞ্চের দায়িত্বে আছেন আমাদের সকলের প্রিয় দেবাকর্তা, আপনি আপনার অনুষ্ঠান শুরু করুন। ফুলের ইয়ে দিয়ে সাজানো হরি ওম হরি ওম, জয় কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। সম্মেলনের মধ্যে দিয়ে এখন আমরা রয়েছি মুর্শিদাবাদের আনন্দে। सुदर्शन चक्रधारी भगवान श्री कृष्ण की जय। सुदर्शन चक्रधारी भगवान श्री कृष्ण। गोपाल गोपाल এখন আমরা সেই আদির বিশাল সমারোহে উপস্থিত श्रीमद स्वामी निर्गुणानंद जी महाराज। সবাই উলুধ্বনি শঙ্করধ্বনি করুন। সনাতন হিন্দুদের হৃদয় শ্রীমদ ভগবত গীতা, আজ এই মঞ্চে সেই ভগবত গীতা স্থাপন হলো। এই
মঞ্চ এখন হয়ে উঠল ধর্মক্ষেত্র। সবাই উলুধ্বনি করুন, শঙ্খধ্বনি করুন। সনাতন হিন্দুদের হৃদয় শ্রীমদ ভগবত গীতা এবং তুলসী মাতা। এবারে আমরা একটু ডুব দেব, আমাদের ভক্তি রসে ডুব দেওয়ার সময়। তবেই আমাদের এই যে পৃথিবী, এই যে সংসার, তার যে জীবন, তার যে ভাবনা, এই সব কিছু থেকে পার হওয়ার জন্য আমাদেরকে ডুব দিতে হয় ভক্তি রসে। চলুন, ডুব 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 সাগরে আমার মন। হরে কৃষ্ণ। অনুষ্ঠানের মাঝখানে আমি একটু কথা বলছি, বলাটা নেহাতি অনুচিত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীমৎ স্বামী পবিত্রানন্দজি মহারাজ। আমরা জানি কার্তিক মহারাজ নামে চিনি। আপনারা উলুধ্বনি শঙ্খধ্বনি থামাবেন না। আজ এই বাঙালি হিন্দু সনাতনীদের একমাত্র আওয়াজ, তাকে আপনারা থামতে দেবেন না। উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে বরণ করে নিন। মঞ্চে আসছেন শ্রীমৎ স্বামী পবিত্রানন্দজি মহারাজ। উলুধ্বনি শঙ্খধ্বনি করুন। মঞ্চে আসছেন হিন্দু হৃদয় সম্রাট শ্রীমৎ স্বামী পবিত্রানন্দজি মহারাজ। আমাদের অতি পরিচিত কার্তিক মহারাজ। সবাই অভিবাদন করুন। সবাইকে অভিবাদন করুন। মঞ্চে উপবেশন করবেন। উলুধ্বনি শঙ্খধ্বনি করতে থাকুন। উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে বরণ করে নিন আপনাদের অতি প্রিয় আমাদের হৃদয় সম্রাট, হিন্দু হৃদয় সম্রাট শ্রীমৎ স্বামী পবিত্রানন্দজি মহারাজকে। মঞ্চে এসেছেন, আপনাদের সামনে এসেছেন, আপনাদের প্রিয় আদি শহরে এসেছেন শ্রীমৎ স্বামী পবিত্রানন্দজি মহারাজ। সবাই তাকে বরণ করে নিন। গীতা ভাই কি, চক্রধারী ভগবান শ্রীকৃষ্ণ কি, হিন্দু হৃদয় সম্রাট পবিত্রানন্দ মহারাজ জি কি, হিন্দু হৃদয় সম্রাট পবিত্রানন্দ মহারাজ জি কি, ধর্মধারী অর্জুন কি, ধর্মধারী অর্জুন কি, কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কি, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র কি, গীতা ভাই কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তারপর হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তারপর হরে হরে। আমার প্রাণনাথ আসিতে পারে। প্রাণপুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। প্রাণপুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মনে যায় কানে যায়, মনে যায় কানে যায়, দিনে যায় তারে প্রাণপুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণ
সবাই সরস্বতী বন্দনায় বড় কষ্টে অংশগ্রহণ করুন। বিপিন কাকু সভাপতি মহাশয়, বিপিন কাকু মঞ্চে আসুন। বিপিন কাকু মঞ্চে আসুন, বরণ করতে হবে। গীতা জয়ন্তী উদযাপন কমিটি সভাপতি শ্রী বিপিন কুমার মণ্ডল মঞ্চে আসুন। কুমার মণ্ডল এবং শ্রী অরুণ কুমার দাস দুজনেই মঞ্চে আসুন। শ্রী বিপিন কুমার মণ্ডল নদী দর্শক মঞ্চে আসুন। ধন্যবাদ সরস্বতী শিশু মন্দিরের আচার্য আচার্যা সহ ভাই বোনেদের। অপূর্ব সরস্বতী বন্দনার মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। এবারে আমাদের মঞ্চে আসীন হয়েছেন হিন্দু হৃদয় সম্রাট শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। আমাদের এই গীতাপাঠ অনুষ্ঠানের আজ প্রধান অতিথি তিনি। তাকে বরণ করে নেওয়ার জন্য আমি এই গীতাপাঠ গীতা জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি শ্রী বিপিন কুমার মণ্ডল মহাশয়কে মঞ্চে ডেকে নিচ্ছি। বিপিন বাবুকে অনুরোধ করব আমাদের হিন্দু হৃদয় সম্রাট শ্রীমৎ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজকে বরণ করে নিন। আদি এই ভক্তবৃন্দের তরফ থেকে, আপনি একা নন, সে সমস্ত ভক্তবৃন্দ আপনার মাধ্যমে তাকে বরণ করে নিচ্ছেন আজ। সবাই উলুধ্বনি শঙ্খধ্বনি করুন। বিপিন বাবু আপনাদের জাস্ট মুখ হয়ে আপনারা সবাই তাকে বরণ করে নিলেন। বিপিন বাবু শুধু আপনাদের মুখ, কিন্তু আপনারা সবাই তাকে বরণ করে নিলেন। আপনারা আপনাদের নিজের হৃদয়ে তাকে অবস্থান করালেন। এবারে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রীমৎ স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী, তাকে বরণ করে নিচ্ছেন গীতা জয়ন্তী উদযাপন কমিটির সম্পাদক শ্রী অরুণ কুমার দাস মহাশয়। আপনারা সবাই শ্রী
শ্রী অরুণ কুমার দাস মহাশয়ের সাথে তাকে বরণ করে নিন। আমি অনুরোধ করব এই অনুষ্ঠানের মুখ্য উদ্যোক্তা শ্রী বৈদ্যনাথ দাসকে মঞ্চে আসার জন্য। শ্রী বৈদ্যনাথ দাস, শ্রী আনন্দ কানন মণ্ডল, শ্রী বিরান্ত দাস, শ্রী ভ্রমর মণ্ডল, আপনারা সবাই মঞ্চে আসীন সমস্ত সাধু সন্ন্যাসীদের বরণ করে নিন। সমস্ত আদির ভক্তবৃন্দের তরফ থেকে আপনারা মঞ্চে আসীন সমস্ত সাধু সন্ন্যাসীকে বরণ করে নিন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সুদূর কলকাতা থেকে গতকালকে রাতে অত্যন্ত কষ্টের মাধ্যমে করে এসেছেন শ্রীমৎ শঙ্কর মহারাজ। আপনাদের সামনে এই শঙ্খধ্বনি, অপূর্ব শঙ্খধ্বনি যিনি শোনাচ্ছেন, এই সাধু মহারাজকে বরণ করে নিচ্ছেন আমাদের কমিটির সহ কোষাধ্যক্ষ শ্রী সুব্রত মণ্ডল। সুব্রত মণ্ডল মহাশয়কে আহ্বান করছি তাকে বরণ করে নেওয়ার জন্য। সমগ্র আদির ভক্তবৃন্দ তার মাধ্যমে তাকে বরণ করে নিন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভারত সেবাশ্রম সঙ্গে এই মনে চায় প্রাণে দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও আজ আমার প্রাণ আসিতে পারে। চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, সাজাবো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মঞ্চে আসছেন শ্রীমৎ জগদ্ধাত্রী প্রভু। আপনারা সবাই তাকে অভিবাদন করুন উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে। ওরে বেকার পাইলে কি ছাইরা দিতাম তারে, ওরে
মধুরম 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 মধুরম। এবারে সঙ্গীত অনুষ্ঠানের জন্য সৃষ্টি সুখকে ডেকে নেব। তারা অপূর্ব দুটি গান পরিবেশন করবেন, তারপরে আমরা বিশেষ ভাষণের দিকে এগিয়ে যাব। আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন এই বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধু মহারাজদের কাছ থেকে কিছু তত্ত্ব কথা আমরা শুনবো, ধর্ম কথা আমরা শুনবো, আমরা কৃতার্থ হব। गिरधारी भगवान श्री कृष्ण की कालियो दमन भगवान श्री कृष्ण जी की कंस निषूदन भगवान श्री कृष्ण जी की पार्थसारथी भगवान श्री कृष्ण जी की मंचे उपविष्ट प्रदीप्त हुतासन सम स्वामी प्रदीप्तानंद जी যার জন্য আপনারা অপেক্ষা করে আছেন।
চূড়াবামে হেলে আহা সুখ বলে আমার কৃষ্ণর চূড়াবামে হেলে আর শাড়ি বলে কি বলে শাড়ি বলে আমার রাধার চরণ নামে বলে চূড়া তাই হেলে আর শাড়ি বলে আমার রাধার চরণ নামে বলে চূড়া তাই তো হেলে বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখ শাড়ি দুজনার দ্বন্দ্ব বুঝে গেল আর সুখ শাড়ি দুজনার দ্বন্দ্ব বুঝে গেল আহা সুখ শাড়ি দুজনার দ্বন্দ্ব বুঝে গেল জয় রাধা কৃষ্ণের নামে রাধা কৃষ্ণের নামে হরি হরি বলো বৃন্দাবনে চলো জয় জয় রাধা কৃষ্ণের নামে হরি হরি বলো বৃন্দাবনে চলো জয় জয় রাধা কৃষ্ণের নামে হরি হরি বলো বৃন্দাবনে চলো জয় জয় রাধা কৃষ্ণের নামে হরি হরি বলো বৃন্দাবনে চলো জয় রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে প্রেমানন্দে দুবাহু তুলে হরি মধুরাম 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 সবাই গলা মেলান এই গানের সাথে সবাই গলা মেলান এরপরে আমরা ক্রীড়ামাঠে প্রবেশ করব দূর করো করো দূর ভয় ভীত জনে করো হে নিঃসঙ্গ হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ ধনুকের টঙ্কার হানো হানো ধনুকের টঙ্কার হানো হানো কি তার মন্ত্রে জীবন দানো শোনাও শোনাও মৃত্যু হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ হে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ শঙ্কর মহারাজ একটু শঙ্কর ধ্বনি মৃত্যু জীবনের শেষ শঙ্কর মহারাজ শঙ্কর ধ্বনি মৃত্যু জীবনের শেষ নহে নহে শোনা শোনা অনন্তকাল ধরে অনন্ত
দুরন্ত যৌবন চঞ্চল ছাড়িয়া আসু মার্সে অঞ্চল বীর সন্তান দল পুরুষ সুশোভিত মাতৃ অঙ্ক পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য পার্থ সারথি বাজাও বাজাও পঞ্চজন্য আগত গীতা অমৃত সম্প্রদায়ের সবাই আসন গ্রহণ করুন। উলুধ্বনি শঙ্খধ্বনি চলতে থাকুক। সবাই নিজ নিজ আসন গ্রহণ করুন। দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়িয়ে গীতা পাঠ করা যায় না। যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন সবাই আসন গ্রহণ করুন। আপনাদের হাতে যে গীতা গ্রন্থ রয়েছে সেখানে 3টি অধ্যায় দেওয়া আছে। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং দ্বাদশ অধ্যায়। আপনারা সেই বইগুলো খুলে দেখতে শুরু করুন। নিজের নিজের আসন গ্রহণ করুন। দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতা পাঠ করা যায় না। সবাই সুষ্ঠুভাবে বসে যান। সবাই সুষ্ঠুভাবে বসে যান। যারা এখন ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন আসন গ্রহণ করুন। স্বেচ্ছাসেবকগণ মাঠের বাঁ দিকে দরকার হলে আসন পেতে দিন। সবাই গীতার বই যেটা আপনারা গ্রহণ করেছেন, যেটা আপনাদেরকে দেওয়া হয়েছে সেটা খুলে বসুন। মহারাজ এক্ষুনি শুরু করবেন মঞ্চ থেকে গীতা পাঠ। আপনারা সেই সুরে সুরে গীতা পাঠ করবেন। গীতা অমৃত সম্প্রদায়ের সবাই মঞ্চে আসীন হয়েছেন। গীতা অমৃত সম্প্রদায় গান্ধী ভারত সেবাশ্রম সংঘ সবাইকে আমরা ধন্যবাদ জানাই। তারা সমবেতভাবে গীতা পাঠ করবেন শ্রীমৎ স্বামী নির্গুণানন্দজি ব্রহ্মচারীর সাথে। সমস্ত সাধু সন্তগণ একসাথে গীতা পাঠ করবেন। আপনারাও সেই একইভাবে গীতা পাঠ করবেন, একই সুরে করবেন। এই পবিত্র মুহূর্ত থেকে নিজেদেরকে আর দূরে সরিয়ে রাখবেন না। যে এখনো বাইরে আছেন তাড়াতাড়ি বসে যান। দাঁড়িয়ে দাঁড়িয়ে গীতা পাঠ করা যায় না। জয় গীতা কাকিমা, জয় গীতা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আজকে আমরা আজকের দিনটি পবিত্র দিন। আজকে পৌষ মাস, ধনু রাশি, কৃষ্ণপক্ষ একাদশী তিথি। আজকে সফল একাদশী, অর্থাৎ আজকে আমরা যে মনোকামনা নিয়ে গীতা পাঠ করব সেই মনোকামনা যাতে সফল হয় বা সফল হবেই, এই আস্তিক বুদ্ধি নিয়ে আমরা গীতা পাঠ করব। সনাতন ধর্মের রক্ষা এবং সর্বোপরি আমাদের যে প্রিয় স্বামীজি চিন্ময় প্রভু, তিনি যেভাবে অত্যাচারিত হচ্ছেন, দ্রুত তার মুক্তি কামনা করার জন্য আমরা সবাই মনে মনে হাত জোর করে একটু প্রার্থনা করুন। প্রত্যেককে বলছি
যে সবাই চিন্ময় কৃষ্ণ প্রভুর ছবি এখানে রয়েছে, তার মুক্তি কামনার জন্য একবার হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করুন। এবং তার উদ্দেশ্যে আমরা আজকে গীতা পাঠ করছি। এইটা আমরা সংকল্প আজকে করলাম, আমি বাংলায় বলেছিলাম, সেইটা আমরা সবাই মিলে সংকল্প করলাম যে আমাদের আজ গীতা পাঠ করছি। 3টে অধ্যায় পাঠ হবে। প্রথমে গীতার ধ্যান মন্ত্র পাঠ হবে, তারপরে সমবেতভাবে 3টে অধ্যায় পাঠ হবে এবং প্রত্যেক অধ্যায় শুরুতে এবং শেষে শঙ্খধ্বনি উলুধ্বনি হবে। আমরা সঠিকভাবে এটার পরিচালনা করব। এখন আমরা গীতার ধ্যান মন্ত্র পাঠ করি। প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন প্রতীতং পুরাণং মহাভারতম अद्वैतामृतवर्षिणीं भगवती अष्टादशाध्यायिनीम् अम्बत्वामनुसन्दधामि भगवद्गीते भगवद्वेषिणीम् नमोऽस्तुते व्यासविशालबुद्धे फुल्लारविन्दाय कवत्रनेत्र येन त्वया भारततैलपूर्णः प्रज्वालितो ज्ञानमयः प्रदीपः प्रपन्नपारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः पार्थवत्ससुधीर्भोक्ता दुग्धं गीतामृतं वः। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णान् वन्दे जगद्गुरुं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। মায়েরা শঙ্খধ্বনি করবেন, উলুধ্বনি করবেন। परमानन्दमाधवम्।
पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं घोरं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राधावचनमब्रवीत् पश्यैतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतिं च योरां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमता अत्र शूरा महेश्वासा भीमार्जुना समायुधे युयोधानो विराटश्च द्रुपदश्च महारथः धृष्टकेतुश्च कीर्तनः काशीराजस्य वीर्यवान् पुरोहितकुन्तिभोजश्च शैव्यश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्र द्रौपदेयाश्च सर्व एव महारथाः अस्माकं तु विशिष्टाये तान्निबोध द्विजोत्तमा नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमि ते भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिर्जयद्रथः अन्ये च बहवः शूरा मदर्थे त्यक्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितं पर्याप्तं त्विदमेतेषां बलं भीमाभिरक्षितम् अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिताः भीष्ममेवाभिरक्षन्तु भवन्तः सर्व एव हि तस्य संजनयन् हर्षं गुरुवृद्ध पितामहः सिंहनादं विनोद्योच्चैः शङ्खं दध्मौ प्रतापवान् शङ्खाश्च वीर्यश्च पनवानकगोमुखाः सहसैवाभ्यहन्यन्त सशब्दस्तु मुलोऽभवत् ततस्वेतैर्हयैर्युक्ते महतीस्यं धने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदद्मतुः पाञ्चजन्यं ऋषिकेश देवदत्तं धनञ्जयः पौर्णं दध्मौ महाशङ्खं भीमकर्माद्रिकोदरः अनन्तविजयं राजा कुन्तीपुत्रो युधिष्ठिरः नकुलः सहदेवश्च सुघोषमणिपुष्पकौ काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः धृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्च पराजितः द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाहुः शङ्खाद्दद्मुः पृथक् पृथक् सघोषो धार्तराष्ट्राणां हृदयानि व्यदारयत् नभश्च पृथिवीं चैव
तुमूलभ्युनुनादयन् अथ व्यवस्थितान् दृष्ट्वा धात्रराष्ट्रान् कपिध्वजः प्रवृत्ते शस्त्रसम्पाते धनुरुद्यम्य पाण्डवाः ऋषिकेशं तदा वाक्यमिदमाह महीपते अर्जुन उवाच सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयाम्यच्युत यावदेता निरीक्षेऽहं यद्धोकामानवस्थितान् कैर्मया सह योद्धव्यमस्मिन् रणसमुद्यमे योत्स्यमानानवेक्षेऽहं या एतेऽत्र समागताः धार्तराष्ट्रस्य दुर्बुद्धिर्युद्धे प्रिया चिकीर्षवः संजय उवाच एवमुक्तो ऋषिकेशो गुडाकेशेन भारत सेनयोरुभयोर्मध्ये स्थापयित्वा रथोत्तमम् विश्वाद्रोण प्रमुखतः सर्वेषां च महीक्षिताम् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरुनिति तत्र पश्यत्स्थितान् पार्थ पितॄनथ पितामहान् आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखीन् सखा श्वशुरान् सुहृदाश्चैव सेनयोरुभयोरपि तान् समीक्ष्य स कौन्तेयः सर्वान् बन्धूनवस्थितान् कृपया परयाविष्टो विषेदन्निदमब्रवीत् अर्जुन उवाच दृष्ट्वेमान् स्वजनान् कृष्ण युयुत्सून् समवस्थितान् शीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति बेपतुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डिवं स्रंसते हस्तात् त्वच्चैव परिदह्यते न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः निमित्तानि च पश्यामि विपरीतानि केशव न च श्रेयोनुपश्यामि हत्वा स्वजनमाहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च किं नो राज्येन गोविन्द किं भोगैर्जीवितेन वा येषामर्थे काङ्क्षितं नो राज्यं भोगा सुखानि च ता इमेव स्थिता युद्धे प्राणां त्यक्त्वा धनानि च आचार्या पितरः पुत्रास्तथैव च पितामहाः मातुलः श्वशुरः पौत्राः श्याला सम्बन्धिनस्तथा एतान्न हन्तुमिच्छामि नातोऽपि मधुसूदन अपि त्रैलोक्यराज्यस्य हेतो किं नो महीं कृते निहत्य धात्रराष्ट्रान्न का प्रीति स्यार्जनार्दन पापमेवाश्रये तस्मात् हत्वैतानाततायिनाः तस्मान्नर्ह वयं हन्तुं धात्रराष्ट्रान् स्वबान्धवान् स्वजनं हि कथं हत्वा सुखिनः स्याममाधव यद्यप्येतेन पश्यन्ति लोभोपहत चेतसाः कुलक्षय कृतं दोषं मित्रद्रोहमाचरेयुः
द्रोहे च पातकम् कथं नाग्नेयमस्माभिः पापादस्मान् निवर्तितुं कुलक्षया कृतं दोषं प्रपश्यद्भिर्जनार्दन कुलक्षये प्रणश्यन्ति कुलधर्मः सनातनाः धर्मे नश्ये कुलं कृष्ण मधर्मोऽभिभवत्युत अधर्माभिभवात् कृष्ण प्रद्योष्यन्ति कुलस्त्रियाः स्त्रीषु दुष्टासु वार्ष्णेया जायते वर्णसङ्करः सङ्करो नरकायैव कुलघ्नानां कुलस्य च पतन्ति पितरो येषां लुप्तो पिण्डोदकक्रियाः दोषैरेतैः कुलघ्नानां वर्णसङ्करकारकैः उत्साद्यन्ते जातिधर्माः कुलधर्माश्च शाश्वताः उत्सन्ना कुलधर्माणां मनुष्याणां जनार्दन नरके नियतं वासो भवतीत्योऽनुशुश्रुमा अहो बत महत्पापं कर्तुं व्यवसिता वयं यद् राज्यसुखलोभेन हन्तुं स्वजनमुद्यताः यदि माम प्रतीकारमशस्त्रं शस्त्रपाणयाः धार्तराष्ट्रारणे हन्योस्तन्मे क्षेमतरं भवेत् सञ्जय उवाच एवमुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत् विसृज्य ससरं चापं शोकसंविघ्नमानसः ॐ तत्सत् इति श्रीमद्भगवद्गीतासु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे अर्जुनविषादयोग नाम प्रथमोऽध्यायः। मायरा सबुल ध्वनि करो। कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे। এবার আমরা দ্বিতীয় অধ্যায় পাঠ করব। আপনাদের ছোট বইটাতে পরপরই দেওয়া আছে। শ্রী পরমাত্মনে নমঃ। अथ द्वितीयोऽध्यायः साङ्ख्ययोग। सञ्जय उवाच तं तथा कृपयाभिश्च अश्रुपूर्णाकुलेक्षणं विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतस्त्वाकस्मलमिदं विषमे समुपस्थितम् अनार्यजुष्टमास्वाद्यम् अकीर्तिं परमर्जुन। क्लैव्यङ्गमस्मागमः पार्थ नैतत्त्वय्योपपद्यते शूद्रं हृदय दौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्मो महं सङ्ख्ये द्रोणं च मधुसूदन। ईशोभिः प्रतियोत्स्यामि पूजार्हावरिसूदन। गुरून् हत्वा हि महानुभावान् श्रेयो भक्त्युं भैक्षमपि लोके हत्वार्थकामान्
न चैतद्विद्मः कतरन्नो गरीयो यद्वा जयेम यदिवानो जयेयुः यानेव हत्वा न जिजीविषाम स्तेव स्थिता प्रमुखे धातृराष्ट्राः कार्पण्यदोषोपहत स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम् न हि प्रपश्यामि ममापनोद्यात् यच्छोकमुच्छोषणमिन्द्रियाणाम् अवाप्य भूमा वसपत्नमृद्धम् राज्यं सुराणामपि चाधिपत्यम् संजय उवाच एवमुक्त्वा ऋषिकेशं गुणाकेशं परन्तपाः नायोत्स्य इति गोविन्द मुक्त्वा तूष्णीं बभूवः तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः श्रीभगवानुवाच अशोच्यान्नन्वशोचस्त्वं प्रज्ञावादांश्च भाषसे गतासूनागतासूंश्च नानुशोचन्ति पण्डिताः न त्वेवाहं जातु नासं न त्वग्नेमे जनाधिपाः न चैव न भविष्यामः सर्वे वयमतः परम् देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरो प्राप्तिर्धीरस्तत्र न मुह्यते मात्रा स्पर्शास्तु कौन्तेय शीतोष्णा सुखदुःखदाः आगमापायिनो नित्यास्तांस्थितिः स्वभारत यं हि न व्यथयन्ते ते पुरुषं पुरुषर्षभ समदुःखसुखं धीरं सोऽमृतत्वाय कल्पते न सतो विद्यते भावो न भावो विद्यते सतः उभयोरपि दृष्टोऽन्तस्त्वनयोस्तत्त्वदर्शिभिः अविनाशी तु तद्वृद्धि येन सर्वमिदं ततं विनाशमव्ययस्यास्य न कश्चित् कर्तुमर्हति अन्तवन्त इमे देहा नित्यस्योक्तः शरीरिणाः अनासीनो प्रमेयस्य तस्माद्युध्यस्व भारत य एनं वेत्ति हन्तारं यश्चैनं मन्यते हतम् उभौ तौ न विजानीतो नायं हन्ति न हन्यते न जायते म्रियते वा कदाचित् नायं भूत्वा भविता वा न भूयः अजो नित्यः शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीरे वेदाविनाशिनं नित्यं य एनामजमव्ययम् कथं सा पुरुषः पार्थ कं घातयति हन्तिकम् वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णा नन्यानि संयाति नवानि देहि नैनं छिन्दन्ति शस्त्राणि नैनं दहति पावकाः न चैनं क्लेदयन्ति
शोषयति मारुतः अच्छेद्यो यमदाढ्यो यमक्लेद्यो शोष्य एव च नित्य सर्वगतस्थानो रचलोऽयं सनातनः अव्यक्तो यमचिन्त्यो यमविकार्यो यमुच्यते तस्मादेवं विदित्वैनं नानुशोचितुमर्हसि अथ चैनं नित्यजातं नित्यं वा मन्यसे मृतं तथापि त्वं महाबाहो नैनं शोचितुमर्हसि स हि ध्रुवो मृत्युर्ध्रुवं जन्मामृतस्य च तस्मादपरिहार्यर्थे न त्वं शोचितुमर्हसि अव्यक्तादीनि भूतानि व्यक्तमध्यानि भारत अव्यक्तानि धनान्येव तत्र का परिदेवना आश्चर्यवत् पश्यति कश्चिदेन आश्चर्यवत् वदति तथैव चान्यः आश्चर्यवच्चैनमन्यः शृणोति श्रुत्वाप्येनं वेद न चैव कश्चित् देहि नित्यमवध्योऽयं देहे सर्वस्य भारत तस्मात् सर्वाणि भूतानि न त्वं शोचितुमर्हसि स्वधर्ममपि चावेक्ष्य न विकम्पितुमर्हसि धर्म्याद्वियुद्धाश्रेयो यत्क्षत्रियस्य न विद्यते यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारमपावृतं सुखेन क्षत्रिया पार्थ लभन्ते युद्धमीदृशं न चेत्त्वमिमं धर्म्यं मं न करिष्यसि ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापम् अवाप्स्यसि अकीर्तिं चापि भूतानि कथयिष्यन्ति ते व्ययान् सम्भवितस्य च कीर्तिर्मरणादतिरिच्यते भयाद्रणादुपरतं मंस्यन्ते त्वां महारथाः येषां च त्वां बहुमतो भूत्वा यास्यसि लाघवम् आवाच्यपादांश बहून् वदिष्यन्ति तवाहिताः निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं दुःखीं हतो वा प्राप्स्यसि स्वर्गं जित्वा वा भोक्ष्यसे महिं तस्मादुत्तिष्ठ कौन्तेय युद्धाय कृतनिश्चयः सुखदुःखे समे कृत्वा लाभालाभो जयाजयो ततो युद्धाय युज्यस्व नैवं पापमवाप्स्यसि एषा ते विहिता साङ्ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धं प्रहास्यसि नेहाभिक्रमणासोऽस्ति प्रत्यवायो न विद्यते स्वल्पमप्यस्य धर्मस्य त्रायते महतो भयात् व्यवसायात्मिका बुद्धि रेकेह कुरु नन्दन बहुशाखाज्ञमन्ताश्च व्यवसायिनां यामिमां पुष्पितां वाचं प्रवदन्त्यपि पश्चिताः वेदवादरतः पार्थ नान्यदस्तीति वादिनः कामात्मानं स्वर्गपरा जन्म कर्म क्रियाविशेषा बहुला भोगैश्वर्यगतिं प्रति भोगैश्वर्यप्रसक्तानां तया प्रहृतचेतसां
व्यवसायात्मिका बुद्धि समाधौ न विधीयते त्रैर्गुण्य विषया वेदा निस्त्रैर्गुण्यो भवार्जुन निर्द्वन्द्वो नित्यसत्त्वस्थो निर्योगक्षेम आत्मवान् यावानर्थ उदपाने सर्वतः संप्लुतोदके तावान् सर्वेषु वेदेषु ब्राह्मणस्य विजानतः कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फलहेतुर्भूर् मा ते सङ्गो स्वकर्मणि योगस्थ कुरु कर्माणि सङ्गं तत्त्वा धनञ्जय सिद्ध्या सिद्ध्यो समो भूत्वा समत्वं योग उच्यते दूरेण ह्यपरं कर्म बुद्धियोगात् धनञ्जय बुद्धौ शरणमन्विच्छ कृपणः फलहेतवः बुद्धियुक्तो जहातीह उभे सुकृता दुष्कृते तस्माद् योगाय युज्यस्व योगः कर्मसु कौशलम् कर्मजं बुद्धियुक्ता हि फलं त्यक्त्वा मनीषिणः जन्मबन्ध विनिर्मुक्त्वा पदं गच्छन्ति नामयम् यदा ते मोहकलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च श्रुतिभिः प्रतिपन्ना ते यदा स्थास्यति निश्चलाः समाधावचला बुद्धिः तदा योगमवाप्स्यसि अर्जुन उवाच स्थितप्रज्ञस्य का भाषा समाधिस्थस्य केशव स्थितधिः किं प्रभाषेत किमासीत प्रचेत किम् श्रीभगवानुवाच प्रजहाति यदा कामान् सर्वान् पार्थ मनोगतान् आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते दुःखेष्वनुद्विग्नमनाः सुखेषु विगतस्प्रियाः वीतरागभयक्रोधः स्थितधीर्मुनिरुच्यते या सर्वत्रानभिस्नेहः तत्तत्प्राप्य शुभाशुभम् नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता यदा संहरते चायं कूर्मङ्गानीव सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यः तस्य प्रज्ञा प्रतिष्ठिता विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चिताः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः तानि सर्वाणि संयम्य आसीत मत्परः वसे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता ध्यायतो विषयान् पुंसः सङ्गस्तेषोपजायते सङ्गात् सञ्जायते कामः कामात् क्रोधोऽभिजायते क्रोधात् भवति सम्मोहः सम्मोहात् स्मृतिविभ्रमः स्मृतिभ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति रागद्वेषवियुक्तैस्तु विषयानिन्द्रियैश्चरन् आत्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति प्रसादे सर्वदुःखानां हानिरस्योपजायते प्रसन्ना चेतसो ध्यासु बुद्धिः
पर्यपतिष्ठते नास्ति बुद्धिरयुक्तस्य न च युक्तस्य भावना न च भावयतः शान्ति रसान्तस्य कुतः सुखम् इन्द्रियाणां हि चरता जन्मनो नो विधीयते तदस्य हरति प्रज्ञां वायुर्नावमिवाम्भसि तस्माद् यस्य महाबाहो निगृहीतानि सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता यानिका सर्वभूतानां तस्यां जागर्ति संयमी यस्यां जागरति भूतानि सा निशा पश्यतो मुनेः आपूर्जमानमचलप्रतिष्ठं समुद्रमाप प्रविशन्ति यद्वत् तद्वत् कामायं प्रविशन्ति सर्वे सा शान्तिमाप्नोति न कामकामी यकामाञ्च सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कारः सा शान्तिमधिगच्छति एषा ब्रह्मे स्थितिः पार्थ नैनं प्राप्य विमुह्यति स्थित्वा स्यामन्तकालेऽपि ब्रह्मनिर्वाणमृच्छति इति ॐ तत्सदिति श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे साङ्ख्ययोग नाम द्वितीयोऽध्यायः। আরেকটি অধ্যায় পাঠ করব এবং এই অধ্যায়ের মধ্যে দিয়ে আজকের গীতা পাঠ শেষ হবে। সেই জন্য একটু অনুরোধ করব আপনাদের কাছে, যারা মাঠে জুতো পরে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে একটু জুতোটা খুলে একটু বসুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, শুনতে পাওয়া যাচ্ছে না, গলাটা শুনতে পাওয়া যাচ্ছে না, গীতা পাঠ ঘরে ঘরে শুনতে পাওয়া যাচ্ছে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবাইকে বলছি ওইখানে দাঁড়িয়ে আছেন যারা পর্দার ওদিকে দাঁড়িয়ে আছেন তারা দয়া করে ভেতরে আসুন। একটু এক অধ্যায় কমসে কম আপনারা একটু বিধিবৎ পালন করুন, যে যার জায়গায় একটু বসুন। এবারে আমাদের দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ পাঠ হবে। শ্রী পরমাত্মনে নমঃ। অথ দ্বাদশোऽধ্যায়ঃ ভক্তিযোগ। अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तास्त्वां पर्युपासते ये चाप्यक्षरमव्यक्तं तेषां के योगवित्तमः। श्रीभगवानुवाच मय्यावेश्य मनो ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परया ते मे युक्ततमा मताः। ये त्वाक्षरमनिर्देश्य मव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्त्यं च कूटस्थमचलं ध्रुवम् सांज्ञेयमेन्द्रियग्रामं सर्वत्र
सर्वभूत हिते रताः क्लेशोऽधिकस्तरस्तेषाम् अव्यक्तं सत्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखम् देहवद्भिरवाप्यते ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं समुद्धर्ता मृत्यु संसारसागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसां मय्येव मन आधत्स्व मयि बुद्धिं निवेशय निवसिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशयः अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन ततो मामिच्छाप्तुं धनञ्जय अभ्यासेऽभ्यासमर्थोऽसि मत्कर्म परगो भव मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि अथैतदभ्यसक्तोऽसि कर्तुं मद्योगमाश्रितः सर्वकर्म फलत्यागं ततः कुरु यथात्मवान् श्रेयो हि ज्ञानमभ्यासात् ज्ञानात् ध्यानं विशिष्यते ध्यानात् कर्म फलत्यागात् शान्तिरनन्तरम् अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुणमेव च निर्ममो निरहङ्कारः समदुःखसुखक्षमी सन्तुष्टः सततं योगी यथात्मा दृढनिश्चयः मय्यर्पिता मनो बुद्धिः यो मद्भक्तः स मे प्रियः यस्मान्नो द्विजते लोको लोकान्नो द्विजते च यः हर्षामर्षभयोद्वेगै मुक्तो यः स च मे प्रियः अनपेक्षः शुचिर्दक्ष उदासीनो गतव्यथः सर्वारम्भ परित्यागी यो मद्भक्तः स मे प्रियः यो न हृष्यति न द्वेष्टि न शोचति न काङ्क्षति शुभाशुभ परित्यागी भक्तिमान् यः स मे प्रियः समः शत्रौ च मित्रे च तथा मानापमानयोः शीतोष्ण सुख दुःखेषु समः सङ्गविवर्जितः तुल्यनिन्दास्तुतिर्मौनी सन्तुष्टो येन केनचित् अनिकेतः स्थिरमतिः भक्तिमान् मे प्रियो नरः ये तु धर्मामृतमिदं यथोक्तं पर्युपासते श्रद्धाना मत्परमा भक्तास्तेतीव मे प्रियाः इति श्रीमहाभारते संहितायां वैयासिक्यां भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुनसंवादे भक्तियोग नाम द्वादशोऽध्यायः। সবাই হাত জোর করবেন, হাত জোর করুন, প্রণাম মন্ত্র পাঠ করব। সবাই হাত জোর করে নমো, আমার সঙ্গে আমি এক লাইন করে বলবো, তারপরে সবাই বলবে নমো ব্রহ্মণ্য দেবায় নমো ব্রহ্মদেবায় ও ব্রাহ্মণ হিতায় চ ও ব্রাহ্মণ হিতায়
जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। शंखध्वनि করুন, উলুধ্বনি করুন। আমাদের পরম পূজ্যপাদ স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ, যিনি সনাতন সংস্কৃতি সংসদের পুরোধা সভাপতি এবং তিনি এই সনাতন সংস্কৃতি সংসদ নির্মাণ করেছেন। এই গীতা, আমরা বলি গীতা আন্দোলন শুরু করেছেন। বাংলার গ্রামে গ্রামে ঘরে ঘরে গীতা পৌঁছে দেওয়ার যে আন্দোলন শুরু করেছেন, এখন প্রদীপ্তানন্দজি 7টা 8টা 9টা পর্যন্ত বিছানায় গড়াগড়ি দিলে চলবে না। 1 নম্বর, মাকে প্রণাম করতে হবে। প্রথম, আপনার মানুষ যদি বানান লিখতে হয়, মানুষ যদি হতে হয়, তাহলে ময়াকারটা প্রথমেই লাগবে। ময়াকার ছাড়া মানুষ হবেন না, অসম্ভব। তাহলে আপনাকে মাকে প্রণাম করতে হবে, বাবাকে প্রণাম করতে হবে। যারা বৌমা আছো, প্রত্যেকের বাড়িতে শাশুড়ি মাকে প্রণাম করতে হবে। আপনারা যেখান থেকে এসছেন সেটা হলো গারস্থ আশ্রম, আর এই সাধু বাবারা বসে আছে সন্ন্যাস আশ্রম। আমাদের জীবনটাকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, ছাত্র যুবক অবস্থায়। তারপরে হচ্ছে গারস্থ আশ্রম, তারপরে বানপ্রস্থ এবং সন্ন্যাস। আপনারা মনে করছেন যে আমরা সংসারে জ্বালায় মালায় যন্ত্রণায় পাপে তাপে জর্জরিত সংসার নয়। আমাদের মুনি ঋষিরা বলেছেন গারস্থ আশ্রম। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ আশ্রম হচ্ছে এখন ইস্কন, দ্বিতীয় আশ্রম হচ্ছে রামকৃষ্ণ মিশন, তৃতীয় ভারত সেবাশ্রম সংঘ। কিন্তু সবার থেকে বড় আশ্রম এই গারস্থ আশ্রম। এই গারস্থ আশ্রম থেকে সাধু বাবারা আমরা সবাই এসেছি। এই গারস্থ আশ্রমকে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত জীব জগৎ জন্তু বেঁচে আছেন। তাহলে ইস্কনে গেলে রাধা গোবিন্দ মন্দিরে প্রণাম করেন, প্রভুপাদকে প্রণাম করা হয়। রামকৃষ্ণ মিশনে গেলে ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা, বিবেকানন্দকে প্রণাম করা হয়। ভারত সেবাশ্রম সংঘে গেলে আপনার আচার্য স্বামী প্রণবানন্দজিকে প্রণাম করতে হয়। তাহলে সাধু বাবা বলছেন গারস্থ আশ্রম। এই গারস্থ আশ্রমে কাকে প্রণাম করবেন, কাকে পুজো করবেন?
গারস্থ আশ্রমে আছে মাতা মেয়ে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, মা এবং বাবা। আপনারা গ্রাম বাংলার মানুষ, পূজ্য স্বামীজি ঘোষণা করেছেন ধর্মসভা, আমি গৈরিক বেশধারী সন্ন্যাসী, আমার মধ্যে ধর্মের কথাই শোনাবো আছে। তাহলে কি হলো? মাতা মেয়ে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, মা বাবার আশীর্বাদ যাদের শিরে বর্ষিতে হবে তাদের জীবনটা শান্তিময় হবে। এইবারে আপনাকে বাড়িতে আপনারা যে গুরুর শিষ্য হয়েছেন, বাড়িতে যে ঠাকুরের আসন আছে সেই ঠাকুরের আসনে আপনাকে বসতে হবে। এইবারে বসার আগে প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠির থেকে ধুনো ব্যবহার করবেন, উলুধ্বনি দেবেন, শঙ্খ বাজাবেন, ওই ধুনোচিটা নিয়ে সমস্ত ঘরে ঘরে দেখাবেন। তারপরে তুলসী মঞ্চে নিয়ে গিয়ে তুলসী গাছের তলায় দিয়ে প্রণাম করবেন। শঙ্খ প্রত্যেকের বাড়িতে আছে। হিন্দু আপনারা বলতে পারছেন না, যদি বাংলাদেশের লোক হতেন, এটা বাংলাদেশের লোক এখানে নেই, তারা আসার সময় শঙ্খটা ছেড়ে এসেছিল। আপনারা তো বাংলাদেশের নন, তাহলে কেন বলতে পারলেন না হাত তুলে সবার বাড়িতে শঙ্খ আছে? শঙ্খটা এতদিন বাজানো হয়নি, আজকে গীতা পাঠ করে সংকল্প গ্রহণ করেছেন। আজকে যেগুলো এখানে বলা হবে সেদিন আজকের থেকে পালন করতে হবে। শঙ্খটা ভালো করে জলে ধুয়ে শঙ্খ বাজাবেন। তুলসী গাছ প্রত্যেকের বাড়িতে আছে, যদি না থাকে অনেকগুলো মা বোন তারা হাত তুলতে পারলেন না, তারা ফ্ল্যাটে থাকেন হয়তো। তুলসী গাছ অবশ্যই রাখবেন। তুলসীর এত মাহাত্ম্য কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না। ক্যান্সারের হ্যাজ নো অ্যান্সার। আমাদের বলছেন তুলসী পাতার রস 5টা 7টা করে ডেলি খেলে অ্যালজাইমার রোগ হবে না। 80 বছর বয়সে হাত কাঁপে যাই যখন তুমি বলছো। ওখানে গিয়ে কি হলো, কি হয়েছিল সীতা? কেন তিনি হরণ হলেন? কেন বিপদ হলো? লোভ, সোনার হরিণ। রামচন্দ্রের স্বামী বুঝাচ্ছেন সোনার হরিণ হয় না, বলছে সোনার হরিণ আমি চাই। মায়েদের একটা অস্ত্র আছে, সেই অস্ত্রটা মায়েরা প্রয়োগ করেন। তখন যখন স্বামীরা শোনে না, স্বামী বলছেন এটা ঠিক নয়, বিবাহ বার্ষিকে তুমি আমাকে এটা দিলে না, ব্যাস চোখের জল শুরু করলো, কাঁদতে শুরু করে দেয়। রামচন্দ্র বিহল হয়ে পড়লেন, যে চোখের জল ফেলছে, তখন রামচন্দ্র বাধ্য হচ্ছেন। লক্ষণকে দায়িত্ব দিয়ে গেলেন, তুমি রক্ষা করো। লক্ষণ রেখা দিলেন, মারেন না। ওই যে গীতাতে আজকে পড়লাম আমরা, বিষয়ান পুংস সংগস্তেষু উপজায়তে সংজাত সংজায়তে কামা কামাৎ ক্রোধাভিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতির ভংসাৎ বুদ্ধির নাশ বুদ্ধির নাশাৎ প্রণশ্যতি। লক্ষণ মা সীতার কি দেখে চিনেছিলেন? গলার হার, কানের দুল, হাতের বাউটি। কি দেখে মা বোনেরা, গ্রাম বাংলার মা বোনেরা কি দেখে চিনেছিলেন? একটু বাড়িতে পড়বেন রামায়ণ, পায়ে নুপুর দেখে চিনেছিলেন। এহার লক্ষণকে সীতাও অনেক উল্টো পাল্টা কথা বলেছেন, চিন্তা করা যায় না। এটাই হচ্ছে আমাদের গীতার সেই শ্লোকের উদাহরণ। মানুষের যার প্রতি লোভ হবে, সেই লোকটাকে বাধা দিলে তখন ক্রোধ হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন, লোভকে কমাতে হবে, তাহলে আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি রাখতে পারবেন। এরপরে অ্যাডজাস্টমেন্ট।
অ্যাডজাস্টমেন্টটা স্বামীজি কি? মানিয়ে চলা, মানিয়ে নেওয়া। মহাভারতে ভগবান কৃষ্ণ গেলেন কুরুক্ষেত্রের যুদ্ধের প্রারম্ভে, দুর্যোধনকে বলছেন এরা তোমার ভাই হয়। কুরুক্ষেত্রের কথা বলছিলেন এখানকার বক্তারা, সেখানে দু ভাইয়ের মধ্যে লড়াই, পাণ্ডব আর কৌরব, এই নিয়ে গীতাটা সৃষ্টি হয়েছে। তো কৃষ্ণ সেখানে গেলেন, যে কৃষ্ণকে যারা সবার যুদ্ধবাজ বলেন, ইনি ভারতের ভগবান। এই কৃষ্ণ গেলেন, বললেন তারা তোমাদের ভাই হয়, ন্যায্য তো অর্ধেক অংশ পাবে, তুমি না অর্ধেক অংশ দাও। দুর্যোধন তো একদম ভীষণ ভাবে রেগে উঠেছেন। তারপরে কৃষ্ণ হাত জোর করে বলছেন আরে 5টা গ্রাম দাও। কি বলেছিল? বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্র মেদিনী। যুদ্ধ হলো ভয়ঙ্কর, ধ্বংস হয়ে গেল। সেই জন্য প্রত্যেককে অ্যাডজাস্টমেন্ট করবেন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে বন্ধু বান্ধব, বাসে ট্রেনে, যে যত অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন সে তত শান্তিতে থাকতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট। এরপরে কি করবেন? এরপরে হচ্ছে আপনাদের মুখের ভাষা। মুখের ভাষার পরিবর্তন। সাধু বাবা কি বলছেন? সবাইকে আমরা হিন্দিতে কথা বলবো, সবাইকে ইংরেজিতে কথা বলতে হবে না। মুখের ভাষা সত্য কথা রুষ্ট হলে উল্টা পানে হয়, এমন ভাবে কইবি কথা যেন লেগে থাকে গায়ে। আজকের গীতা পাঠের অনুষ্ঠানে নিশ্চয়ই আজকে মহাভারতের কথা, সেখানে মহাভারত কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য দায়ী কে? আপনাদের চিন্তা করতে হবে। সেদিন দ্রৌপদী যুদ্ধের শেষে সেই ময়দানে গিয়ে কাঁদছেন, দেখছেন যে চিল শকুন কুকুর বিড়াল শিয়াল ঘুরে ঘুরে মানুষের দেহগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দ্রৌপদী সেখানে কাঁদছেন, কৃষ্ণ গেলেন সেখানে। কৃষ্ণকে দেখে দ্রৌপদী খেদ প্রকাশ করছেন, হে কৃষ্ণ সর্বশক্তিমান, হে কৃষ্ণ তুমি সর্বজ্ঞ, হে কৃষ্ণ তুমি অন্তর্যামী, তোমার ইচ্ছা ছাড়া ধূলিকণা গাছের পাতা নড়ে না, তোমার ইচ্ছা ছাড়া ধূলিকণা নড়ে না। হে কৃষ্ণ তুমি যদি ইচ্ছা করতে তাহলে এই যুদ্ধটাকে বন্ধ করতে পারতে। তাহলে এইরকম ক্ষয়ক্ষতি, মায়েরা কাঁদছেন, বোনেরা কাঁদছেন, হাহাকার। মায়েরা কাঁদছেন সন্তান হারা হয়ে, বোনেরা কাঁদছেন স্বামী হারা হয়ে। কিছুক্ষণ কৃষ্ণ শুনলেন, শোনার পরে তখন ধীর ভাবে বলছেন এই কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য দায়ী দ্রৌপদী তুমি। আপনারা অবাক হচ্ছেন যে সাধু বাবা কি কথা শোনাচ্ছেন। শুনে নিন। প্রথম ভুল করেছেন দ্রৌপদী। স্বয়ংবর সভায় পৃথিবীর বিভিন্ন রাজন্যবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন। গেটে যদি লেখা থাকতো, আজকে যেমন গীতা জয়ন্তীর গেটে লেখা আছে আপনারা চন্দনের ফোঁটা সাথে বই নিয়ে এসেছেন। গেটে যদি লেখা থাকতো এখানে জন্ম পরিচয় লাগবে প্রথম, কোন দেশের রাজা, রাজ্যের সীমানা কতটা, এই গেটে লেখা যদি থাকতো তাহলে সেই দিন কর্ণ সেই স্বয়ংবর সভায় প্রবেশ করতেন না। প্রথম ভুল। দ্বিতীয় ভুল, যখন যুধিষ্ঠির দ্রৌপদীকে সঙ্গে নিয়ে আসছেন, 5 ভাই মিলে, কুন্তি দেবী ছিল ঘরের ভেতরে,
যুধিষ্ঠির বলছে, মা মা আমরা একটা খুব ভালো জিনিস এনেছি। কুন্তী দেবী বেচারি ঘরের ভেতরে জানেন না, তিনি বললেন 5 ভাই ভাগ করে নাও। তখন দ্রৌপদীকে প্র্যাকটিক্যাল হতে হতো। আজকে মা বোন প্র্যাকটিক্যালের কথা শুনিয়েছে। কি হতো হতো বলতে হতো, মা এটা খাদ্যদ্রব্য নয়, তোমার 3 নম্বর ছেলের গলায় আমি মালা দিয়েছিলাম। তাহলে অর্জুনের সঙ্গে বিয়ে হতো, আর সারা জীবন তাকে এই কথা শুনতে হতো না। দ্বিতীয় ভুলটা হচ্ছে মারাত্মক। গ্রাম বাংলার মানুষ আপনারা এসছেন। দ্বিতীয় ভুল, আমরা যখন গৃহ প্রবেশ অনুষ্ঠান করি, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী লোকদের নিমন্ত্রণ করি। পঞ্চ পাণ্ডবরা রাজধানী নির্মাণ করেছেন অধুনা দিল্লি ইন্দ্রপ্রস্থে। রাজধানী নির্মাণ করে পৃথিবীর বিভিন্ন রাজরাজাদের নিমন্ত্রণ করেছিলেন, আর সেই সঙ্গে দুর্যোধনকে নিমন্ত্রণ করেছিল। আর সেই ঘরের মেঝে আপনাদের প্রত্যেকের বাড়িতে যখন এখন ভালো ভালো দামি দামি গৃহ প্রবেশ অনুষ্ঠান হয়, আমাদের নিমন্ত্রণ করে। প্রথমেই নিয়ে যায় বাথরুমে, স্বামীজি চলুন আমাদের বাথরুমটা কেমন দেখবেন। ঠাকুরের ঘর থাকে না, কুকুরের ঘর থাকে। ডগ প্রেমিক, কুকুর প্রেমিক। আমি বললাম একটা জামশেদপুরে যে আপনাদের এত সুন্দর বাড়ি, এখানে বেডরুম দেখালেন, এখানে কিচেন রুম দেখালেন, এখানে ড্রয়িং রুম দেখালেন, এখানে স্টাডি রুম দেখালেন, বাথরুমটা আগে দেখিয়েছেন, ঠাকুরের ঘর কোথায়? স্বামীজি সিমেন্ট কা বহুত महंगाई हो गया, সিমেন্টের দাম খুব বেড়ে গেছে, যার জন্য ঠাকুরের ঘর হলো না। আমাদের হিন্দুদের কুকুরের ঘর হয়, কিন্তু ঠাকুরের ঘর হয় না। কে রক্ষা করবে? ভগবান। কে রক্ষা করবে? কারো বাপের সাধ্য নাই হিন্দুকে রক্ষা করা। এইরকম দুর্যোধনরা এসছেন, স্ফটিকের মেঝে ছিল। স্ফটিক মানে বেলজিয়াম কাচের মতো স্বচ্ছ, আর সেখানে দুর্যোধন বেচারি পা দিতে গিয়ে জল মনে করে পা দিতে গিয়ে পড়ে গিয়েছিল। পাশের থেকে দ্রৌপদী খিলখিল করে হেসে বলছেন, অন্ধা কা বেটা অন্ধা, অন্ধের ছেলে অন্ধ। কত বড় অন্যায়! প্রথম হচ্ছে বয়সে বড়, ভাসুর সম্পর্কে। দ্বিতীয় হচ্ছে তাকে নিমন্ত্রণ করেছেন। তৃতীয় হচ্ছে রাজপুত্র। মুখের ভাষা। তাহলে আপনারা যদি গীতা পাঠ করেন ভক্তি ভরে, পত্র পুষ্প ফলে জলে ভক্তিতে কেবল পুজিলে গ্রহণ করি আমি সে সকল, তাহলে নিঃসন্দেহে আপনার জীবনের পরিবর্তন আসবে আপনার। আর যদি আপনি এই জীবনের পরিবর্তন যদি আসে, আপনার বাড়ির পরিবর্তন হবে। আর বাড়ির যদি পরিবর্তন হয়, তাহলে আপনি খাঁটি একজন হিন্দু হবেন। আর খাঁটি যদি আপনি হিন্দু হন, তাহলে কারো বাপের সাধ্য নাই আপনাকে শেষ করতে পারে। বিবেকানন্দ বলেছেন, ভারতবর্ষের মানুষ যতদিন ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে, কথাটা ভালো করে মনে রাখবেন। যারা সমালোচক তারা সমালোচনা করতে পারবেন, আজকে এটা লিখে নিন। বিবেকানন্দ বলেছেন, যতদিন ভারতবর্ষের মানুষ একজনও ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে, মানেটা একবার চিন্তা করবেন, ঈশ্বর অনুসন্ধানে রত থাকবে, ততদিন ভারতবর্ষ জীবিত থাকবে। আর কি বললেন? আর ততদিনে ভারতবর্ষে মা কালী পাঠা খাবেন, কৃষ্ণ বাঁশি বাজাবেন, শিব সাড়ে চড়ে সারা পৃথিবী ভ্রমণ করবেন। কোন ফাদার মাদার, কোন মৌলবী মৌলনার ক্ষমতা নাই ভারতবর্ষ থেকে এটা মুছে দিতে পেরেছি। তাহলে সবার আগে তিনি কি বলেছিলেন? হিন্দু হতে হবে খাঁটি, ঈশ্বর অনুসন্ধানে রত থাকতে হবে, তবেই ভারতবর্ষ জীবিত থাকবে।
যারা রামচন্দ্রের সমালোচনা করেন, যারা রাধাকৃষ্ণের সমালোচনা করেন, তাদের উদ্দেশ্যে বলি ভাই, ওই তো আনন্দবাজার পেপারে রামচন্দ্র থেকে খুব সমালোচনা। রামচন্দ্র এক মা সীতার জন্য লক্ষ মানুষকে হত্যা করেছেন, সমালোচনা করেছিলেন কে? শর্মিলা বসু, যার 13 নম্বর স্বামী, তিনি সমালোচনা করছেন আমার ভগবান রামচন্দ্রের। জেনে রেখো ভারতবাসী, জেনে রাখুন, যতদিন পর্যন্ত একজন হিন্দু থাকবে ততদিন তার হৃদয়ে রাম সীতার আসন থাকবে। কোনদিন সম্পর্ক সম্ভব হবে না তাকে মুছে ফেলার জন্য। সুতরাং আসুন এই দুর্দিনে আমরা নিজেরা হিন্দু হব, হিন্দু রূপে পরিচয় দেব, আর হিন্দুর আচার আচরণ আমি নিজের ব্যক্তি জীবনে আমার বাড়িতে পালন করার জন্য প্রতিজ্ঞা গ্রহণ করব আজকে এই সংকল্প গীতা পাঠের মধ্যে। এই গীতা পাঠকে স্মরণ করিয়ে দেবেন যারা সমালোচনা করেন। গীতা হলো আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর, বিনা তেলের প্রদীপ। অনন্তকাল ধরে গীতার এই বাণী চলবে। পৃথিবীর সমস্ত মনুষ্য জনগোষ্ঠীর কল্যাণে নিয়োজিত শ্রীমদ্ ভগবত গীতা। 100 বছর নয়, 1000 বছর নয়, 5165 বছর যাবৎ মানব জাতির কল্যাণে এই ধর্মগ্রন্থ পৃথিবীর সমস্ত ভাষায় ট্রান্সলেট হয়েছে। এই যে এখানে আছেন জগদ্ধাত্রী প্রভু ইসকন, আজকে ফোর্ট উইলিয়ামের যে মালিক দীক্ষা নিয়েছিলেন ইসকনে কৃষ্ণ মন্ত্রে, তার যা বছরের একদিনে যা ইনকাম হয় সেই ইনকামের অর্থ দিয়ে শ্রীমদ্ ভগবত গীতা প্রচার করা হয়। পৃথিবীর এমন কোন ধর্মগ্রন্থ নেই পৃথিবীর সমস্ত ভাষায় ট্রান্সলেট শ্রীমদ্ ভাগবত গীতা। এই ভগবত গীতা একজন বালক থেকে একজন যুবক, একজন যুবক থেকে একজন বৃদ্ধ, মৃত পথযাত্রীর জন্য শ্রীমদ্ ভাগবত গীতা। একজন বালক থেকে একজন বালিকা, একজন সধবা থেকে বিধবা, একজন সন্ন্যাসী থেকে একজন সৈনিক, একজন ভিখারি থেকে একজন জমিদার, সবার জন্য শ্রীমদ্ ভগবত গীতা। এই শ্রীমদ্ ভগবত গীতা 19বিংশ শতাব্দীর নবজাগরণে আমাদের বাংলা মায়ের দামাল সন্তানরা ফাঁসি কাষ্ঠকে চুম্বন করছেন বুকে শ্রীমদ্ ভগবত গীতা। এইখানকার মানুষ হয়তো আপনারা ভাবছেন লাল ঝান্ডা নিয়ে, ইনকলাব জিন্দাবাদ নিয়ে আর মাছ ভাত ঝিঙে ভাতের স্লোগান দিয়ে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। ভুল কথা, মিথ্যা কথা। নতুন করে ইতিহাস লেখা হবে। দেশ স্বাধীন হয়েছিল শ্রীমদ্ ভগবত গীতা বুকে ধারণ করে নিয়ে। বলতে পেরেছে ব্রিটিশকে দেখা ভয়, ও ভয়ে কম্পিত নয় আমার হৃদয়। বুকের তাজা রক্ত ঝলকে ঝলকে ঢেলে দিয়ে বলেছিল, ফাঁসির কাষ্ঠকে চুম্বন করেছিল। কারা করেছিল? আমার বাংলার বাঙালির হিন্দু মা ভাই বোনেরা। ক্ষুদিরাম বলছেন, হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা, ঘুরে আসি। এই প্রেরণা শ্রীমদ্ ভগবত গীতা বাসাংশী জীর্ণানি যথা বিহায়। আমার আত্মাকে অগ্নিদগ্ধ করতে পারে না, আমার আত্মাকে জলার্দ্র করতে পারে না, আমার আত্মাকে বায়ু শুষ্ক করতে পারে না। আমি আমার মৃত্যু হবে, আবার আমি জন্মগ্রহণ করব। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, এই শ্রীমদ্ ভগবত গীতা। সুতরাং আজকে যারা আয়োজন করেছেন শত ধন্যবাদ, শত ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না।
বিরাট দায়িত্ব নিয়ে এত বড় আয়োজন, সবাই এসেছেন রাজনৈতিক দলমত নির্বিশেষে। পূজ্য স্বামী নির্গুণানন্দজি মহারাজ বলেছিলেন, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আহ্বান জানিছি। গীতা কখনো বলেনি তুমি কাফের, গীতা কখনো বলেনি তুমি হিদেন, মনুষ্য গোষ্ঠীকে ভাগ করেনি গীতা। তাই তো আমার দেশের একজন সন্ন্যাসী ওই আমেরিকা শহরে, চিকাগো শহরে দাঁড়িয়ে বলছিলেন, এখানে নয়, সেখানে দাঁড়িয়ে কি বলছিলেন? বলছিলেন আমি এসেছি সর্বধর্মের জননী স্বরূপা, সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করতেছি। কে বলছেন? বিবেকানন্দ। কোথায় বলছেন? চিকাগো শহর। তারপরেই বলছেন আমি এসেছি সর্বাপেক্ষা প্রাচীন সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। তারপরে কি বললেন? আমি এসেছি সেই দেশ থেকে পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতি গোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন সেই দেশের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করতেছি। এবং সেখানে দাঁড়িয়ে বললেন আই এম প্রাউড কল মাইসেলফ হিন্দু। কেন কেন এইসব বাবাজিরা এখানে বক্তব্য রাখছিলেন? কেন হিন্দু? এই কথাটি বলে গেছেন স্বামী বিবেকানন্দ মহাপ্রভু, বলে গেছেন। আরে তোমার নজরুল এই কথা বলেছেন যে ভারতবর্ষের প্রাণ হচ্ছে হিন্দু, যদি হিন্দু না থাকে তাহলে ভারতবর্ষ থাকবে না। তাহলে আফগানিস্তান, কাবুল, কান্দাহার, ইরাক, ইরান, পাকিস্তান, বাংলাদেশ কি অবস্থা? একই অবস্থা। তাই মা বোন, আজকে এই চিন্ময় কৃষ্ণ প্রভু তার মুক্তি যেমন কামনা করব, আমরা প্রার্থনা করব, আর সেই সঙ্গে সঙ্গে আমাদের হিন্দুত্বে স্থাপন করব। নিজে আমি হিন্দু হয়ে পাশের মানুষটাকেও হিন্দু মন্ত্রে দীক্ষা দেব, তবেই সম্ভব, নচেত সম্ভব নয়। তাই মা বোন, করজোরে প্রার্থনা। ওই চিড়িয়াখানায় কিছু দ্রষ্টব্য বস্তু রেখে দেওয়া হয়েছিল, তার ধর্মান্তরিত পুত্রটিকে নিয়ে পিতা চলেছেন। পুত্রটি জিজ্ঞাসা করছেন এরা কারা? বলছেন এরা হিন্দু। তাহলে এখানে কেন? এরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে, তাই কয়েকজনকে রেখে দেওয়া হয়েছে। তো বাবা, এরা হিন্দু কেন নিশ্চিহ্ন হলো? তখন তার পিতা বলছেন এদের বেদ ছিল, এদের বেদান্ত ছিল, এদের উপনিষদ ছিল, এদের গীতা ছিল, এদের রামায়ণ ছিল, মহাভারত ছিল, এদের বড় বড় দিব্য জ্ঞান ছিল, এদের প্রতিকূল ছিল, এদের পূর্ণ ব্রহ্ম ছিল, হাফ ব্রহ্ম ছিল, অনেক সিদ্ধ মহাপুরুষ ছিলেন। তাহলে বাবা, এদের এই অবস্থা কেন? বলছেন এদের দিব্য জ্ঞান ছিল, কিন্তু কাণ্ড জ্ঞান ছিল না। এই কাণ্ড জ্ঞানের অভাবে আমাদের এই দুরবস্থা। সুতরাং বিদায় নেব। নিঃসন্দেহে আপনারা আশীর্বাদ করুন, আমি যাতে আমরা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি, অতীব সৌভাগ্যবান হয়ে পৃথিবীর কোথাও জন্মগ্রহণ করেছেন ঈশ্বরের পুত্র, কোথাও বা জন্মগ্রহণ করেছেন পয়গম্বর, কিন্তু স্বয়ং ভগবান যুগে যুগে ভারতবর্ষের পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন। আর এই ভগবানকে গর্বে ধারণ করেছেন কোথায়? আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, চীন, জাপান। ভগবানকে গর্বে ধারণ করেছেন ভারতবর্ষের মা। আপনারা তাই আপনাদের প্রণাম জানাই। ওই এক মা কেঁদেছিলেন কংস কারাগারে পাষাণ চাপা বক্ষে। সেই মায়ের কোল আলো করে এসেছিলেন স্বয়ং শঙ্খপদ্ম গদাপদ্মধারী ভগবান।
এই বাংলার বুকে নদিয়া জেলায় অদ্বৈত আচার্যের প্রার্থনায় সচিমাতার কোল আলো করে এসেছিলেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে আমরা যে সংঘের সেবক আচার্য স্বামী প্রণবানন্দজির মা সারদা দেবী, পিতা বিষ্ণুচরণ ভূয়া অজরে কেঁদেছিলেন শিব মন্দিরে, তুমি কি আসবে না? এই ভয়াবহ অবস্থায় তুমি তো গীতাতে বলেছো আসবো, আসার কি তোমার সময় হয়নি? সেদিন এসেছিলেন মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে, বুধবারে বুধ বিনোদ প্রণব সৃষ্টি করেছেন ভারত সেবাশ্রম সংঘ।